বাংলাদেশের স্মার্টফোন বাজার এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিচ্ছে গ্রে মার্কেট সিন্ডিকেট। বৈধ আমদানির বাইরে চোরাচালান, কর ফাঁকি এবং অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে দেশে প্রবেশ করছে বিপুল পরিমাণ মোবাইল ফোন। প্রায় ২৪,০০০ কোটি টাকার এই বাজারের ৪০% থেকে ৬০% পর্যন্ত এখন অবৈধ সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে সংশ্লিষ্টদের দাবি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, গ্রাহকদের নতুন ফোনের নামে বিক্রি করা হচ্ছে চীন থেকে আনা রিফারবিশড পুরনো ডিভাইস। দেশে ব্যবহৃত অধিকাংশ প্রিমিয়াম ফোনই অনানুষ্ঠানিকভাবে প্রবেশ করায় বাজারে প্রতারণা, কর ফাঁকি এবং অর্থনৈতিক অস্থিরতা আরও গভীর হচ্ছে। ফলে সরকার প্রতি বছর হারাচ্ছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব, আর হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতির মধ্যেই আবার সামনে এসেছে এনইআইআর প্রযুক্তি। এনইআইআর মূলত মোবাইল ফোনের IMEI অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর ভিত্তিক একটি কেন্দ্রীয় ডাটাবেজ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে বৈধ ও অবৈধ মোবাইল ডিভাইস শনাক্ত করা হয়। এনইআইআর প্রযুক্তি পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ এখন অবৈধ মোবাইল বাজার নিয়ন্ত্রণ, চোরাচালান বন্ধ, কর ফাঁকি রোধ এবং নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করার পথে হাঁটছে। IMEI, সিম ও IMSI যাচাইয়ের মাধ্যমে বৈধ ডিভাইস শনাক্ত করা হবে, আর নতুন অবৈধ ফোন ৩ মাস পর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। ভারত, পাকিস্তান ও তুরস্ক বহু আগেই কঠোর প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে এ খাতে সফলতা অর্জন করেছে। বাজারের কৃত্রিম সিন্ডিকেট ও দাম বৃদ্ধি। স্মার্টফোন আমদানিতে শুল্ক কমানোর পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ফোনের দাম কমবে, কিন্তু বাস্তবে বিভিন্ন মডেলের ফোনের দাম ৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে কৃত্রিম সংকট ও বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে মেমোরি চিপের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতাকে দায়ী করছে, তবে ভোক্তাদের অভিযোগ, শুল্ক সুবিধার প্রকৃত সুফল জনগণ পায়নি, বরং সীমিত কিছু ব্যবসায়ী ও সিন্ডিকেট অতিরিক্ত মুনাফা করে বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে। স্মার্টফোন সিন্ডিকেটের সাথে জড়িত পক্ষ ও ব্যক্তিবর্গ। বাংলাদেশের স্মার্টফোন বাজারে অবৈধ আমদানি, কর ফাঁকি, হুন্ডি ও কৃত্রিম মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই চক্রের সাথে মূলত 4টি পক্ষ জড়িত। ১. অভিজাত গ্যাজেট শপ, অ্যাপল গ্যাজেটস, গ্যাজেট অ্যান্ড গিয়ার, SMM গ্যাজেট, রিও ইন্টারন্যাশনাল, ড্যাজেল মোবাইল শপ ও গ্যাজেট অরবিটের মতো কিছু বড় গ্যাজেট শপের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি নিয়ে নানা অবৈধ ও রিফারবিশড ফোন নতুনের নামে বিক্রির অভিযোগ রয়েছে। ২. MBCB, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এই ব্যবসায়ী সংগঠনের কয়েকজন নেতা এনইআইআর চালুর বিরোধিতা করে আন্দোলন, ধর্মঘট ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছে। ৩. দেশীয় ও আন্তর্জাতিক হুন্ডি চক্র। অবৈধ ফোনের অর্থ হুন্ডির মাধ্যমে ডলার ও ইউয়ানে রূপান্তর করে বিদেশে পাচার করা হচ্ছে, যা দেশের রিজার্ভে চাপ সৃষ্টি করছে। ৪. MIOB, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। দেশীয় কিছু উৎপাদনকারী ও আমদানিকারকদের বিরুদ্ধে আন্তর্জাতিক বাজারের অজুহাতে অফিসিয়াল ফোনের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে।